নমস্কার, গুড মর্নিং। এখন হচ্ছে সকালবেলা। দেখেন ঝিরি ঝিরি বৃষ্টি। আষাঢ় মাস তো এরকমই, বৃষ্টি একটু হয় আবার রোদ ওঠে। দেখেন বন্ধুরা, গাছে কত সুন্দর মরিচ ধরছে। আর মরিচের বর্তমানে যে দাম, এটা তো লক্ষ টাকার গাছ। দারুণ। চলে আসলাম চাল কুমড়া কাটার জন্য। এই কচি চাল কুমড়াটা এখন কেটে নেব। এই যে চাল কুমড়ো। এটা এখন ভাজি করব। ভালো আছে কিনা জানি না, এই যে এক পাশে কেমন যেন। দেখি কেটে বেগুনির মতন একদম পাতলা পাতলা করে চালের গুঁড়া দিয়ে দেখি ভাজি করব। কচি চাল কুমড়ো। চাল কুমড়া কেটে নিছি, দেখেন কত সুন্দর করে একদম পাতলা পাতলা করে। এদিকে কড়াইও দিয়ে দিচ্ছি চুলার উপরে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। চাল কুমড়ার বড়াটা ভাজি করব এখন। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন একে একে সব দিয়ে দেব। একদম কচি চাল কুমড়া তো, মানে ভিতরের বীজও এখনো তেমন একটা হয় নাই। সুন্দর নরম একদম, ভালোই লাগবে আশা করি। সবগুলো একসাথে উল্টাই নিলাম। এগুলো ভাজি হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। বাবা একদম টন টন করতেছে। সরিষার তেল দিয়ে কেড়ে এইগুলো ভাজা যায়? সরিষার তেল হচ্ছে ভারী, পাতলা তেল লাগে। বাকিগুলো এখন ভেজে নেব, এক এক করে সব দিয়ে দেবো ওরকম। এটা হচ্ছে সয়াবিনের তেল হলে সুবিধা হয়। সয়াবিনের তেলটা সুন্দর পাতলা তো, সরিষার তেল দিয়া তেমন একটা হয় না। পাতলা তেল হলে ভালো হয়। দেখেন কত সুন্দর আসছে এগুলো। একদম কড়া করে ভাজতেছি। তো এটা তোরা হয়ে আসছে, নামাই নেব। দারুণ। তো এগুলো আমার হয়ে গেছে, নামাই নিচ্ছি আমি। আর একটু তেল দিয়ে দিলাম। এইবারই শেষ, আর নাই। দিয়ে দিচ্ছি আমি একে একে সবগুলো। এই প্রথম এভাবে ভাজি করতেছি, খেয়ে দেখি যদি ভালো লাগে পরবর্তীতে আবার একদিন করব। এইগুলো কত সুন্দর কুমড়ো ফুলের বড়ার মতো দেখাচ্ছে, তাই না? এগুলো হয়ে গেছে, নামাই নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে বন্ধুরা, খেতে ইচ্ছে করতেছে তো। ম্যাও ম্যাও। দেখেন গাছে কত সুন্দর বেল হয়েছে। গাছটা অবশ্য ছোট, বেশি একটা বড় না। 7-8টা বেল ধরছে এতটুকু গাছে। গাছটা ছোট। আবার এক পলক বৃষ্টি হয়ে গেল। এখন চলে আসলাম একটু ছাদের উপরে। আর দেখেন কত সুন্দর পাখিটা উড়ে যাচ্ছে মুক্ত আকাশে ডানা মেলে। আর নারকেল গাছটা কত সুন্দর লাগতেছে, পিছনে সাদা আকাশ, এদিকে সবুজ সবুজ পাতা, দারুণ লাগতেছে। দেখেন বিকেলবেলা গ্রামের পরিবেশ। এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সন্ধ্যার আগ মুহূর্ত।
আর এদিকে দেখেন ছাদের উপরে টুকটাক আছে মরিচ গাছ, ডাঁটা গাছ, ঢেঁড়স গাছ টুকটাক আছে কিছু কিছু। তেমন একটা ভালো হয় নাই, প্রচণ্ড রোদ তো ছাদের উপরে সেই যত্ন লাগে কিন্তু সেভাবে করা হয় নাই। আর এই কলা গাছগুলো তো দেখতেই পারতেছেন, এগুলো তো ছাদের বাইরে, ছাদের উপরে না। দারুণ লাগতেছে ছাদের উপরে উঠে, কি সুন্দর বাতাস, বাতাসে একদম প্রাণটা জুড়াই যাইতেছে। তো আজকের ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।